গুড মর্নিং বন্ধুরা, আমি পুষ্পিতা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে ব্লগটা শুরু করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি একটুখানি পুজো দেবো। তো ভেবেছিলাম সকাল সকাল উঠবো, কিন্তু রাত করে শোয়াতে আমার আর পাচ্ছিলাম না। এবার ছেলের খাবারটা বানিয়ে, আমার বরের খাবারটা বানিয়ে দিয়ে চান করে যাবো। দেখি ব্রাহ্মণ টাম্মন পাই কিনা, কারণ আগের দিন গিয়ে জিজ্ঞেস করা তো ওরা কিছু বুঝতে পারছিল না যে ব্রাহ্মণ কখন থেকে পুজো করে বা কিছু। আজকে প্রথমে আগে ছেলের জলখাবার বানিয়েছি, তারপরে বরের জন্য পোহা বানাচ্ছিলাম। কারণ আমার আজকে আর ভাবতে ইচ্ছা করছিল না কি বানাবো, ওর ভাল লাগবে। আমার পোহা অত ভালো হয় না, যে আমি অন্য কারোর বাড়িতেও খেয়েছি, কিন্তু আমার সেই লেভেলের টেস্ট হয় না। আর আমার বরের হচ্ছে সব সবজি খাবে, কিন্তু সেই লেভেলের টেস্ট বানাতে হবে, তবেই ও খাবে। মানে এখানে এসে কুমড়োর টেস্ট কমে গেছে, তো কুমড়ো খাওয়া ছেড়ে দিয়েছে এরকমই। তো ওই কারণে যা হোক, তবুও আমার মনে হলো না, আমি আর মাথা ঘামাতে পারছি। সামনে চিড়ে ছিল, তাই পোহা বানিয়ে রেখে দিলাম। খেলে খা, না খেলে কিন্তু আজকে আমার বর কেন জানি না খেয়ে নিয়েছে। হয়তো ভালো হয়েছিল, খেয়ে নিয়েছে, চুপচাপ খেয়ে নিল, কেন খেয়ে জানে। তারপরে আমি রেডি হতে লাগলাম, শাড়ি টাড়ি নিলাম। শাড়ি নিয়ে আমার বরের সাথে কথা বলছিলাম যে আমি চলে যাচ্ছি, এদিকে খেয়াল দেবো। দিয়ে একটু গরম জল করে নিয়েছে, কারণ কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে, জল ঠান্ডা হয়েছে। ছেলে সবাই ঘুম থেকে উঠেছিল, ওটাকে খাওয়ানো হয়নি, শুধু খাবারটা বানিয়ে ওর বাবার কাছে রেখে দিয়ে এলাম। কাকুকে খাইয়ে দেবে, দিয়ে ফুলটা নেবো, দেখি যাবে তাহলে এখনও পুজো হচ্ছে কিনা। একটু বড় করলে তার মাথা বেঁধে যাচ্ছে। মন্দির পুরো ফাঁকাই ছিল, দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। এটা ঠিক মনটা খুব ভালো লাগে। তো পুজো দিয়ে এসে আগে ছেলেকে খাওয়াচ্ছি, কারণ হচ্ছে এটা খিদা পাইয়া গেছে। এটাকে খাইয়ে নিয়ে তারপর ঘরে পুজো করবো। আমি পুরো পূর্ণিমা দাসের মতো লাগছে, আমার মা পূর্ণিমা দাস, পুরো গিন্নি গিন্নি দেখতে হয়ে গেছে। বাঙ্কু বাঙ্কু আরেকবার সোনা মুখটা দেখি দে, সোনা মুখটা। এটা সোনা মুখ, আচ্ছা সবাই দেখে মানে হ্যাপি হয়ে গেছে। তো সোনা মুখ তাই না, ও সারাদিন দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে। চলো মিশি যাবো। হ্যাঁ বাবা চ, আমাদের পুজো করতে হবে এসে। বলটা রেখে যা, আমি পারবো না এতজনকে সামলাতে। এই যে দৌড় মেরেছে, দেখতে পেরেছিস এটাকে। এই যে তখন আমি পয়সা নিতে ভুলে গেছিলাম, দিয়ে ঘরের ঠাকুরের জন্য ফুল আর বেলপাতা এটাকে নিতে তো এখন ওর বাবা যাচ্ছে। আমাকে ভালো লাগছে, এবার একবার করে ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে। ওই যে অপর প্রান্তে আমার বর চালাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনে নেই, সাদা কালো। এসে তাড়াতাড়ি করে বাড়ি পুজোটা সারলাম, ছেড়ে টেড়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে গিয়ে, মানে আজকে প্রচণ্ড কাছে, মানে সকালে যে বেরিয়েছি সেই রান্নাঘরে পুরো ওলট পালট করে রেখে দিয়ে চলে গেছে, কোনো গোছানো নয়, শুধু বানিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেললাম। রান্নাঘরটা পরিষ্কার করলাম। তেমন অত কাজ নেই, কারণ হচ্ছে আমি আমার পরের ডাল কালকে করে রেখেছি, কালকে ওই ডাল দিয়ে হয়ে যাবে। একটু ভাতটা বসাবো, এবার ঘরটা পরিষ্কার করে নিই। আর ওর জন্য একটু আলু ভাজবো, তাহলেই হয়ে যাবে। আমার বরের এক গাদা লাগে না, বেশি করলে বঞ্চ আরও বলে বিরক্তি লাগে। কোনো একটা দিয়ে খেয়ে যায়, যা পাতাগুলো করে এই যে ঘরটার অবস্থা সব ঠিক করতে। কী হয়েছে এবার? এ হচ্ছে ঝামেলা করবে, গাড়ি গাড়ি সব মানে বিছানায় দিচ্ছি। তুমি এটা ভাজ করো না, এটা ভাজ করো, ভাজ করো না, ভাজ করো। হেল্প না করলে হয়? মাকে তো হেল্প করো, তুমি ভাজ করো, আমায় দিয়ে দিয়ে কোনো লাভ নেই, তুমি নিজেও ভাজ করো। হ্যাঁ তুমি ভাজ করো, বাবার মতো পুড়ে হবে না। বিছানা ছাড়া ঝাঁটা এনে দাও।
ভাত দেবে? আচ্ছা ভাত দিও। ওখান থেকে ফেলে না, ওখান থেকে ফেলে না বাবাই। নিজে তুলে আনলে আবার কিন্তু তোকেই পাঠাবো ওখান তৈরি করে মধ্যে। যা 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 আমার সোনা রে। বলে ম্যাও করছে, ও ম্যাও করছে। তো বিকালবেলা আমরা যেমন রোজ ছেলেকে নিয়ে ঘুরতে পারি, আজকেও তাই বেরোতাম। বেরোনোর সময় আমি অনেক কিছু কাজু করতে যাবো, মানে ও আসবে বলেছে বলে বেরোচ্ছি। বাড়িওয়ালা দেখছি সিঁড়ি দিয়ে নামছে, দিয়ে দেখে বললো যে আসবে, তুমি একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেছি, তার পরিণতি ওই যে ফোনে বসে গিয়ে রাগ হয়েছে, দিয়ে কাটছে। এসো এসো এসো, যাবো বাড়িতে একটা আন্টি আসবে, আন্টির সঙ্গে কথা বলে নি, তারপরে যাবো। এসো এসো আদো করবো, এসো এসো আদো করবো, এসো আমার সোনা ছেলে তো, এসো এসো এসো, অত রাগ করে লাভ নেই, এসো এসো এসো। হচ্ছে সমস্যা। এবার আমি কি করে, আমি জানতাম এটা হবে, যে বাইরে বেরিয়ে গেছে, তালা দিয়ে দিয়েছি। এবার রাস্তায় ওইখানে গিয়ে নামতে যাচ্ছে সিঁড়ি দিয়ে, তখন গিয়ে বলেছে, আমি তখনই জানি যে ঘরে তো কবে বিভৎস হবে। রাগ করে গিয়ে বসে রয়েছে। দেখি পেরেছি, ওটি একটুখানি চুপ করিয়েছি। এবার জানি বলেছি আন্টি এলে তারপরে যাবো। এরপরে যদি আবার বৃষ্টি নেমে পড়ে, এখানে রোজ বৃষ্টি হচ্ছে, যদি না যেতে পারি তাহলে তো আমার পুরো মাথা খেয়ে নেবে। চোখটা দেখেই বুঝতে পারছি কেমন করে তাকাচ্ছে। ও শোনা বাবা, যাবো যাবো, আন্টি আসো। তোমাদের বলেছিলাম এখানে মারা গেলে কীভাবে আসে, ওখানে একটা মানে সামনে বাজি ফাটি, আমিও যখন আসছি সামনে বাজি রেডি করি, বাজি ফাটা নিয়ে এরকম একটা গাড়ি করে আমি সুন্দর সাজিয়ে বুঝিয়ে আসে। পুরো মনে হয় যেন বরফ এসছে। আজকে পাশে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, একটু খেলাম। আর আজকে লোকজনও কম ছিল, বাচ্চা অনেক কম, সেইভাবে কোনো বাচ্চাই ছিল না। আর রবিবার করে বেশি হয়, রবিবার ছাড়া অন্য দিন থেকে একটু কমই থাকে। রাতে পার্কে এরকম রাস্তা ভর্তি আলো রেখেছে। এটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদম ভুলবে না।